হ্যালো এভরিওয়ান, এই যে আজকে ওয়েদার দেখো কতটা সুন্দর। তো আজকে কিন্তু হালকা হালকা অনেকবারই বৃষ্টি হলো। তো এখনো এই যে মেঘলা মেঘলা বৃষ্টি হচ্ছে, একটু পর পর আবার বন্ধ হচ্ছে, এরকম আর কি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ ট্রাভেলার রিমা। তো এই যে দেখো এখানে আলু অনিয়ন ফ্রাই হচ্ছে, এখানে হচ্ছে ডাল। তো আজকের রান্নাবান্না ডাল, আলু পেঁয়াজ ভাজি, আরও হবে কিছু, দেখা যাক কি হয়, জাস্ট শুরু হয়েছে। তো বাইরের ওয়েদার আজকে ভীষণই ঠান্ডা লাগছে, ভীষণ হাওয়া, ওই যে পতাকাগুলো দেখো এভাবে উঠছে, ভীষণ হাওয়া, ভীষণ ঠান্ডা আজকে ওয়েদার। এই যে দেখো আমার জানালার পাশে এসেছে কবুতর একটা, দেখো কি সুন্দর কবুতরটা। এভরিওয়ান, গুড মর্নিং। তো এই যে দেখো আবার আজকে রেডি হয়ে গেছি, তো এখন যাচ্ছি একটু মার্কেটে। তো আজকে আর কি কি বলবো তোমাদের, কদিন ধরে আমার গ্যাসের খুব প্রবলেম হচ্ছে। তো আজকে সকালেই ড্যাডির সঙ্গে গেলাম ডক্টরের কাছে, তো ডক্টর বাড়িতে ছিল না, তো বললো আজকে বাইরে গেছে, কালকে আসবে। তো কালকে দেখি আবার যাই নাকি। তো আর কি এখন একটু যাচ্ছি মেডিসিন আনতে, আর একটু গালামাল দোকানেও যাব। তো আবার একটু দেখি বাইরে একটু বেরোতেও পারি। তো সবটাই থাকবে এই ব্লগে, চলো যাওয়া যাক। আর ওয়েদার বেশি ভালো নয় আজকে, এই ছাতা নিয়ে নিয়েছি, তো যদি বৃষ্টি পড়ে দরকার হবে, চলো যাওয়া যাক। মা আসছি, নিয়ে নিয়েছি, বেরিয়ে গেছি বাড়িতে যাওয়ার জন্য। আজকে কিছু শ্যুট করতে পারিনি, দোকানে কেনাকাটা করছিলাম, যাচ্ছি এখন বাড়িতে, চলো যাওয়া যাক। গুড ইভিনিং এভরিওয়ান। তো এই যে দেখো আজকে ভাবলাম একটু রুটি বানানো যাক বিকেলবেলা। তো এই কদিন ধরে তো গ্যাসের খুব প্রবলেম হচ্ছে, তো সেই জন্য একদম হালকাই খাচ্ছিলাম। তো এরকম শুধু মুড়ি ভেজানো খেতে ভালো লাগছিল না, তাই ভাবলাম একটু গরম গরম রুটি আর চা বানিয়ে নিই। তো জানো আজকে কে এসছে? এই যে দিদার টিফিন, সন্ধ্যার টিফিন। দেখো আমাদের বাড়িতে কালী পুজোর জন্য দিদা চলে এসছে। এই যে দেখো আজকে বিকেলে দিদা চলে এসছে, তো দিদাকে এই মাত্র গরম গরম রুটি আর চা বানিয়ে দিলাম। তো দিদা এখন সন্ধ্যার টিফিন করছে, এখনো বিকাল হয়নি। হ্যাঁ, আমার ব্লগ। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো তো আর কি কালকে দিদুন এসছে বাড়িতে, তো পুজো আছে কদিন পর, তো এক এক করে গেস্ট আসা শুরু হচ্ছে, তো আরও অনেকেই আসবে, তো দেখতে থাকবে আর নেক্সট ব্লগগুলোতে। তো সেদিন তো ডক্টরের কাছে গেছিলাম, তো সেদিন ডক্টর পাইনি, বাড়িতে ছিল না, তারপর ঘুরে আসতে হলো। আজকে আবার রেডি হয়ে গেছি, তো আজকে আবার যাচ্ছি ডক্টরের কাছে, ড্যাডকে নিয়ে যাব। তো গ্যাসের প্রবলেমটা কিছুতেই কমছে না, অনেক ওষুধ খেয়েছি, তাও কিছুতেই কিছু হচ্ছে না, এই কয়েক সেকেন্ড পর পরই এরকম হচ্ছে আর কি। তো এটার জন্যই আর কি ননস্টপ হয়েই যাচ্ছে কয়েকদিন ধরে, ননস্টপ হওয়া তো এটা তো ঠিক না, তো যাচ্ছি। তো ঠিক আছে, পরে আবার দেখা হবে। এই যে আমাদের দুপুরের লাঞ্চ হলো, দিদা এই যে এখানে পান খাচ্ছে, তার সঙ্গে আমি একটু খেয়ে নিলাম। তো আমাদের লাঞ্চ হয়ে গেছে, লাঞ্চটা তো আমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। এই যে আমি একটু এই ড্রেসটা পরে নিলাম, তো এখন আসছে দিদি আর জিজুয়ারা, পান খেয়ে নিচ্ছি। এই যে দেখো জিজু আর দিদিও চলে এসছে। তো কালকে বিকেলে দিদুন মামার সঙ্গে এসছে, তো মামা গিয়ে নিয়ে এসছিল, আর আজকে বিকেলে জিজু আর দিদি এসছে, তো দিদিকে দিয়েই জিজু এখন চলে যাবে। তো ওইখানে বসে গল্প করছিলাম। এখানে আছে জিজুর জল মিষ্টি চা, আর আমাদের জন্য আছে এখানে দেখো মুড়ি, পেঁয়াজ, শসা কুচি। তো আবার তোমাদের সঙ্গে
আবার চলে এসেছি নেক্সট ডে তোমাদের সঙ্গে দেখা করতে। তো এখানে আছে সবজি দিয়ে মাছের ঝোল, আর আছে মাছের মাথা দিয়ে লাইয়ের ঘন্ট, আর হবে আজকে পনির তরকারি। তো এটা হচ্ছে সকালের খাবার। তো এই যে দিদুন খেতে বসে পড়েছে সকালে ভাত, এই ধরো 10টা 11টা বাজে। তো এখানে এই যে টিভি চলছিল। তো দুপুরের লাঞ্চটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে দেখো দুপুরে আছে আলু ফুলকপি দিয়ে পনির তরকারি, আর এখানে আছে টমেটোর চাটনি। দিদুন বসেছে লাঞ্চ করতে, তো আমরাও করব একটু পরে। তো আগে দিদুনকে দিয়ে দেওয়া হলো। গুড ইভিনিং এভরিওয়ান, আবার তোমাদের সঙ্গে ইভিনিংয়ে দেখা হচ্ছে। তো এই যে দেখো এখন এখানে দেখো মুড়ি ভাজা নিয়ে নিয়েছি, তার সঙ্গে এখানে কালো চানা ভাজা আছে, তার সঙ্গে আরও আছে এখানে ইপি, আর আছে চা, আর এখানে আছে পেঁয়াজ লঙ্কা শশা কুচি। তো এগুলো দিয়েই আজকের সন্ধ্যার টিফিন আমাদের হচ্ছে। তো এখন দেখো এখানে আমরা সবাই টিফিন খাচ্ছি, তার সঙ্গে একটু টিভিরও আড্ডা চলছে। তো টিফিন করব এখন। এভরিওয়ান গুড মর্নিং। তো এখন আর কি মর্নিংয়ের ব্রেকফাস্ট আমার হয়নি, সবার হয়ে গেছে, এখন করব আর কি। মা বানাচ্ছে রুটি, তারপর করব। তো দেখাই সবাই কি করছে। এই যে দেখো দিদুন এখানে কি করছে। তো এখানে দিদুন বসে পড়লো একটু লাইয়ের ডোগার চচ্চড়ি বানাতে, আর এখানে দিদি রান্না করছিল, আর মা এখানে আটাটা মেখে রেখেছে, আমাকে রুটি বানিয়ে দেবে। আবার তোমাদের সঙ্গে দেখা হলো ইভিনিংয়ে। তো এই যে দেখো মা আর দিদি গেছে পুজোর শপিং করতে, কেনাকাটা করতে। তো পুজোর কেনাকাটা কিছু হয়নি, তো আজকে গেছে কেনাকাটা করতে পুজোর জন্য। আর এখানে আমি আর দিদুন বসে টিভি দেখছিলাম। আবার চলে এসেছি নেক্সট ডে মর্নিংয়ে। তো এইখানে এই যে দেখো দিদুন আর আমি বসে পড়েছি। তো ড্যাড এখন পান নিয়ে আসলো। তো পানগুলো ফার্স্টে কেটে তারপর ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেব। তো আগে আমাদের বাড়িতে কেউ কখনো পান খেত না, এখনও খায় না, শুধু এই ড্যাড কয়েক মাস ধরে পান ধরেছে। তো এখন ড্যাড প্রচুর পান খায়, তো সেই জন্যই পান আনা হয়েছে। তো দিদুনও পান খায়, তো দিদুনও খাবে। আমার ব্লগ দেখতে তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে একটা কমেন্টের মাধ্যমে জানাবে। তো আমার ব্লগ দেখতে তোমাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করবে, তার সঙ্গে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবে, এবং আমার ব্লগ দেখতে ভালো লাগলে অবশ্যই ব্লগের নিচে একটা করে লাইক করে দেবে। তো তোমরা যদি পাশে থাকো তাহলে আমি একটু এগোতে পারবো। তো আশা করছি এই ব্লগটাও তোমাদের ভালো লাগবে। তো দেখতে থাকো ব্লগটা। চলো একটু জেঠিদের বাড়ি থেকে ঘুরে আসি। আমি আর দিদুন আর আমি এখন যাচ্ছি একটু জেঠিদের বাড়িতে। দেখো আমাদের গাছে ফুল ধরেছে, কি সুন্দর। আমরা জেঠিদের বাড়িতে। দেখো জেঠিদের পেছনে এখানে একটা সবজি গাছ না ফুল গাছ বুঝতে পারছি না, কিন্তু অনেক ফুল ধরে আছে গাছটা, আমাদের কি ভালো লাগছে, হোয়াইট কালারের। জেঠিদের বাড়িতে চলে এসেছি। এই যে আমার রঙিয়ার ভাগ্নে চলে এসছে, বাড়িতে পুজো আছে, আরও স্কুল বন্ধ আছে এখন। না জেঠিদের বাড়ির পেছনে পাগাড়ের মধ্যে দেখো কত কচু গাছ হয়েছে, অনেক কচু ধরেছে, কচুর লতি, কচু শাক সব হয় এখানে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার আসবো নতুন একটা ব্লগ।